মাদক পাচার, জালিয়াতি, শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার দায়ে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরোভের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুরোভ রাশিয়া ও ফ্রান্সের নাগরিক। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তিনি এখন ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এরই মধ্যে দুরোভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তাই তাকে বিচার বিভাগীয় তত্ত্বাবধানে রাখা যায়। বিচারকেরা তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ জারি করেছেন। তার বিরুদ্ধে মাদক পাচার, জালিয়াতি, শিশু পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ এরই মধ্যে তাকে জামিনের জন্য 50 লাখ ইউরো জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং সপ্তাহে 2 বার তাকে থানায় হাজিরা দিতে হবে। দুরোভকে বুধবার পুলিশ হেফাজত থেকে মুক্তি দিয়ে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, দুরোভ তার বিরুদ্ধে আনা অপরাধমূলক কার্যক্রম নিয়ে কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করছে না। তার বিরুদ্ধে মেসেজিং অ্যাপের মাধ্যমে অপরাধমূলক কাজ করার অভিযোগ আছে। দুরোভের আইনজীবী ডেভিড অলিভিয়ার কামিনস্কি ফরাসি সংবাদ মাধ্যমকে বলেছেন, একটি সামাজিক নেটওয়ার্কের দায়িত্বে থাকা মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অবিশ্বাস্য, কারণ এই ধরনের কাজের সঙ্গে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন। সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এ পর্যায়ে দুরোভ হলেন এই মামলার একমাত্র জড়িত ব্যক্তি। 39 বছর বয়সী দুরোভকে প্যারিস বিমানবন্দর থেকে গত শনিবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে 96 ঘণ্টার পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ফরাসি আইন অনুসারে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আগে সর্বোচ্চ 96 ঘণ্টা পুলিশ হেফাজতে রাখা যায়।